হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে, তোমরা অবশ্যই এই ক্লাসগুলি একটু রিভাইজ দিয়ে যাবে, কেউ মিস করবে না। কারণ এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের বারবার রিপিট হচ্ছে এবং প্রত্যেকটি ক্লাসে আমি তোমাদের একই কথা কিন্তু বলে আসছি। তো আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি 47টি শিফটে লাইফ সায়েন্স থেকে অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলি তোমাদের এসেছে, সেই প্রশ্নগুলি নিয়ে আজকের তোমাদের এই ক্লাসের পার্ট 1 নিয়ে আমি আলোচনা করব। কোশ্চেনগুলি অনেক মজার, অনেক শিফটে অনেক সোজা কোশ্চেন এসেছে, আবার অনেক শিফটে অনেক কঠিন প্রশ্ন এসেছে। তাহলে চলো আর সময় নষ্ট নয়, আমরা সরাসরি একটু দেখে নিই যে কোন ধরনের প্রশ্নগুলি অ্যাকচুয়ালি এসেছিল। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কত সুন্দর একটা প্রশ্ন করেছে। বলেছে যে মাছকে ভেসে থাকতে কে সাহায্য করে? মাছকে ভেসে থাকতে কে সাহায্য করে? না, এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, পটকা। নেক্সট কোশ্চেন, প্রতিটি বৃক্কে কত সংখ্যক নিউট্রন থাকে? প্রতিটি বৃক্কে কত সংখ্যক নিউট্রন থাকে? দেখো যে শিফটে এসেছে এই কোশ্চেনগুলি তারা কিন্তু দেখা মাত্র অ্যান্সার করে দিয়েছে। আশা করি এই প্রশ্নের তোমরা অ্যান্সার প্রত্যেকেই জানো। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, প্রায় 10 লক্ষ। নেক্সট কোশ্চেন, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলে? ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, কার্সিনোজেন। কার্সিনোজেন অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যৌন জননের একক কি? দেখো কত মজার কোশ্চেন করেছে যে যৌন জননের একক কি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, গ্যামেট। নেক্সট কোশ্চেন, দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলে? দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, সাইন্যাপস। নেক্সট কোশ্চেন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গের নাম কি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ক্ষণপদ। তোমরা আমাকে এখান থেকে একটু কমেন্ট করে জানাবে যে সেটা কোন প্রাণীর গমন অঙ্গের নাম। নেক্সট কোশ্চেন, মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, অ্যাপেন্ডিক্স। নেক্সট কোশ্চেন, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। দেখো তোমাদের বলেছে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দিতে, 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, ভিগাস। নেক্সট কোশ্চেন, মানব শরীরে কোন কোষ বিভাজিত হয় না? মানব শরীরের কোন কোষ বিভাজিত হয় না? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, স্নায়ু কোষ। নেক্সট কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? দেখো প্রত্যেকেরই কিন্তু জানা জানা প্রশ্নগুলি এক্সাম হলে কিন্তু ভুল হয়ে যায়। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু একদম সিম্পল এবং সোজা, তবুও কিন্তু অনেকে ভুল করে এসেছে। মানব দেহের সবচেয়ে ছোট অস্থি বা হাড় কোনটি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টেপিস, অর্থাৎ অপশন নাম্বার 4 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেন আসার আগে আমি তোমাদের এখানে আরেকটু বলে নিই। এইখানে যেমন বলেছে ছোট অস্থি, তো এখানে স্টেপিস যেমন ছোট অস্থি, এর মধ্যে যদি ফিমার দেওয়া থাকতো তাহলে কিন্তু অপশনে একটু গরমিল হয়ে যেত। আর এইখানে কিন্তু মানে অধিকাংশ ছাত্রছাত্রীরা একটু কনফিউশন হয়ে যায়। তো কোশ্চেন যতটা সোজা তোমরা মনে করছো এবং যতটা মানে সিম্পল মনে করছো, ততটা কিন্তু সিম্পল বা সোজা নয়। এগুলো ঠিক তোমরা কিন্তু একটু গুরুত্ব দিয়ে যাবে। সিম্পল বা সোজা বলে কিন্তু ছেড়ে দিলে চলবে না। নেক্সট কোশ্চেন,
মানব দেহের সবচেয়ে বড় বা বৃহত্তম অস্থি কোনটি? দেখো পরে কোশ্চেনে চলে এসেছি। মানব দেহের সবচেয়ে বড় বা বৃহত্তম অস্থি কোনটি? তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার 4 ফিমার। তাহলে সবচেয়ে বড় বা বৃহত্তম হচ্ছে ফিমার এবং সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম হচ্ছে স্টেপিস। ওকে, এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, অন্য শিফটে আবার রিপিট হতে পারে, তোমরা অবশ্যই একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ক্যাফিন কোন গাছে পাওয়া যায়? ক্যাফিন কোন গাছে পাওয়া যায়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 কফি। নেক্সট কোশ্চেন, বায়ুতে কত শতাংশ নাইট্রোজেন থাকে? দেখো প্রত্যেকেরই জানা কোশ্চেন, কিন্তু বায়ুতে কত শতাংশ নাইট্রোজেন থাকে? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 78%, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বায়ুতে কত শতাংশ অক্সিজেন থাকে? এবার বলেছে অক্সিজেন। আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো। তো অক্সিজেন থাকে বায়ুতে 20.60%, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্লাবার নামক চর্বি স্তর কোন প্রাণীতে দেখা যায়? ব্লাবার নামক চর্বি স্তর কোন প্রাণীতে দেখা যায়? দেখো এই কোশ্চেনটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 তিমি। নেক্সট কোশ্চেন, ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? কোশ্চেনটি ভিভিআই করবে, ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 মাছ। নেক্সট কোশ্চেন, শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? তাহলে এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 সুন্দরী। তো এই কোশ্চেনটিকে আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। নেক্সট কোশ্চেন, শীতঘুম কোন প্রাণীতে দেখা যায়? একদম সিম্পল কোশ্চেন করেছে, শীতঘুম কোন প্রাণীতে দেখা যায়? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 ব্যাং। নেক্সট কোশ্চেন, আধুনিক ঘোড়ার নাম কি? আধুনিক ঘোড়ার নাম কি? যারা একটু টাচে আছো তারা আশা করি কোশ্চেনটি পারবে, যে আধুনিক ঘোড়ার নাম কি? তো অপশন নাম্বার 4 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার ইকুয়াস। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেনের আগে তোমরা আমাকে এখান থেকে আরেকটু কমেন্ট করে জানাবে যে আধুনিক ঘোড়ার নাম যেমন ইকুয়াস, তো ইওহিপ্পাসটা কি আমাকে একটু কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, কোন পার্টনার কোন পাখনার সাহায্যে মাছ দিক পরিবর্তন করে? এটা পার্টনার হবে না, অ্যাকচুয়ালি পাখনা হবে। কোন পাখনার সাহায্যে মাছ দিক পরিবর্তন করে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উচ্চ পাখনা, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মিউটেশন কে প্রকৃতির খেলা কে বলেছেন? মিউটেশনকে প্রকৃতির খেলা কে বলেছেন? কোশ্চেনটি ভিভিআই করবে, এই কোশ্চেনটি আগামী শিফটে রিপিট হতে পারে। মিউটেশনকে প্রকৃতির খেলা কে বলেছেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডারউইন, অর্থাৎ চার্লস ডারউইন থাকতে পারে বা শুধু ডারউইন থাকতে পারে, তো অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানব শরীরে কত শতাংশ জল থাকে? মানব শরীরে কত শতাংশ জল থাকে? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 60%। নেক্সট কোশ্চেন, মানুষের কোন অঙ্গ কখনোই বিশ্রাম নেয় না? দেখো একদম সিম্পল কোশ্চেন করেছে, মানুষের কোন অঙ্গ কখনোই বিশ্রাম নেয় না? চোখ, হৃৎপিণ্ড, অগ্নাশয় না পাকস্থলী? আশা করি প্রত্যেকেই পারবে এই অ্যান্সারটি। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 হৃৎপিণ্ড। নেক্সট কোশ্চেন, প্রোটিন বাচক খাদ্য কাকে বলে? আমরা যেটা ক্লাস 9-10 পড়েছি যে প্রোটিন বাচুয়া খাদ্য কাকে বলে? তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচুয়া খাদ্য বলা হয়। নেক্সট কোশ্চেন, ভয় পেলে কোন হরমোন খরিত হয়? ভয় পেলে কোন হরমোন খরিত হয়? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 অ্যাড্রিনালিন হরমোন। নেক্সট কোশ্চেন, পারদ দূষণে কোন রোগ সৃষ্টি হয়? কোশ্চেনটি ভিভিআই করবে, পারদ দূষণে কোন রোগ সৃষ্টি হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 মিনামাটা। নেক্সট কোশ্চেন, মাছ কার সাহায্যে জলের পিএইচ মাত্রা বুঝতে পারে? এই কোশ্চেনটিও ভিভিআই করবে। মাছ
কার সাহায্যে জলের পিএইচ মাত্রা বুঝতে পারে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, স্পর্শীয় ইন্দ্রিয় রেখা। নেক্সট কোশ্চেন, এইডস রোগ নির্ণয়ে কোন পরীক্ষা করা হয়? এইডস রোগ নির্ণয়ে কোন পরীক্ষা করা হয়? এই কোশ্চেনটি অ্যান্সার আশা করি তোমরা জানো, এর আগেও রিপিট হয়েছে। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, এলিসা। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ দাও। উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ দাও। সবসময় মনে রাখবে যে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এই অপশনটি দেওয়া থাকবে যে ইথিলিন। তো উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ দাও, সেটি হচ্ছে অপশন নাম্বার 1, ইথিলিন। ভিভিআই করবে কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন, আলু আসলে উদ্ভিদের কোন অঙ্গ? দেখো কেমন টাইপের কোশ্চেন করেছে। আলু আসলে উদ্ভিদের কোন অঙ্গ? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, কাণ্ড। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রে মাপা হয়? উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রে মাপা হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তোমাদের অ্যাকচুয়ালি এখানে অপশনে দেওয়া নেই, সঠিক অ্যান্সারটি এখানে দেওয়া নেই, তো এখানে একটু ভুল আছে, তো তোমরা একটু লিখে নাও যে উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রে মাপা হয়। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার অ্যাকচুয়ালি হয়ে যাবে অক্সানোমিটার বা ক্রেস্কোগ্রাফ। ওকে, অক্সানোমিটার বা ক্রেস্কোগ্রাফ, এই চারটে অপশনের একটিও হবে না। সঠিক অ্যান্সারটি তোমরা লিখে নাও, অক্সানোমিটার বা ক্রেস্কোগ্রাফ। নেক্সট কোশ্চেন, আচ্ছা তারপরে কোশ্চেনে দেখো এটা করা আছে আবার, ওখানে হয়তো বাই মিস্টেকে ওটা চলে এসছে। তো উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রে মাপা হয়? তো অপশন নাম্বার 4 তোমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার, অক্সানোমিটার বা ক্রেস্কোগ্রাফ। নেক্সট কোশ্চেন, মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কত? মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কত? দেখো তোমাদের কনফিউশন কোশ্চেন করা হয়েছে। এই কোশ্চেনটি হচ্ছে বলেছে মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কত? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, করটিক সবসময় মনে রাখতে হবে যে 12 জোড়া বা 24টি। 12 জোড়া বা 24টি হচ্ছে মানুষের করটিক স্নায়ুর সংখ্যা। ওকে, তো অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা কত? আগেরটা বলেছে করটি, এবার বলছে সুষমা। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, 31 জোড়া, অর্থাৎ 31 জোড়া মানে হচ্ছে 62টি। অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মহাকাশ গবেষণায় মহাকাশযানে কোন উদ্ভিদ রাখা হয়? মহাকাশ গবেষণায় মহাকাশযানে কোন উদ্ভিদ রাখা হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ক্লোরেল্লা। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়? কোন উদ্ভিদে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়? অপশন নাম্বার 1 এ বলেছে ক্লোরেল্লা, অপশন নাম্বার 2 তে বলেছে লজ্জাপতি, অপশন নাম্বার 3 তে বলেছে কচুরিপানা, অপশন নাম্বার 4 হচ্ছে মটর। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ক্লোরেল্লা। নেক্সট কোশ্চেন, কোন উপক্ষার ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়? কোশ্চেনটি ভিভিআই করবে, কোন উপক্ষার ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, কুইনাইন। ওকে, নেক্সট কোশ্চেন, কোন উপক্ষার উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়? এবার বলছে উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়, এই কোশ্চেনটা ভিভিআই করবে। না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, রেসারপিন। নেক্সট কোশ্চেন, জীবাশ্ম কে আবিষ্কার করেন? জীবাশ্ম কে আবিষ্কার করেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, জেনোফেন। নেক্সট কোশ্চেন, কোন মশা ম্যালেরিয়া ছড়ায়? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো, ছোটবেলা থেকেই পড়ে আসছো যে কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 1, স্ত্রী অ্যানোফিলিস মশা। নেক্সট কোশ্চেন, লবণাক্ত অঞ্চলের লবণাক্ত অঞ্চলের উদ্ভিদদের কি বলে? লবণাক্ত অঞ্চলের উদ্ভিদদের কি বলে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, হ্যালোফাইট। নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটির নাম কি? হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটির নাম কি? কোশ্চেনটি ভিভিআই করবে। না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, লোহা। এবার অনেক সময় লোহা না দিয়ে লোহার সংকেতটা দেওয়া থাকে Fe।
একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, শিবপুর। নেক্সট কোশ্চেন, রক্তবাহে রক্ত জমাট বাঁধতে কোন প্রোটিন বাধা দেয়? রক্তবাহে রক্ত জমাট বাঁধতে কোন প্রোটিন বাধা দেয়? কোশ্চেনটি ভিভিআই করবে। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, হেপারিন। নেক্সট কোশ্চেন, নিষেক ছাড়া অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি হওয়াকে কি বলে? নিষেক ছাড়া অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি হওয়াকে কি বলে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, অপুংজনি। আজকে তোমাদের শেষ প্রশ্ন, নিষেকের পর ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? নিষেকের পর ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, ডিম্বাশয়। তাহলে এই ছিল তোমাদের 47টি শিফটে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান থেকে আসা যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সাথে আজকে পার্ট 1 এর ক্লাস আমি আলোচনা করলাম। মোট তোমাদের এখানে কোশ্চেন আছে 45টি কোশ্চেন তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আরো মোটামুটি তোমাদের এখানে 55 থেকে 60 খানা কোশ্চেন পড়ে আছে 47টি শিফটের। তো সেটি আমি পার্ট 2 তে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি আলোচনা করে ক্লাসটি আপলোড করব। তাহলে তোমরা আপাতত এই পার্ট 1 এর ক্লাসটা একটু দেখো। আমি আবার আসছি তোমাদের সাথে পরবর্তী পার্ট 2 নিয়ে।